লাভ দিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, তিনি নবীজির সঙ্গে এক ঘোড়ায় চেপে এক সফরে গিয়েছিলেন। রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালেন, দাঁড়িয়ে নবীজি নিচে নামলেন এবং পেশাব করলেন, ইস্তেঞ্জা করলেন। ইস্তেঞ্জা করার পরে নবীজি ওই ঘোড়ায় চেপে আবার উঠে চেপে চলে গেলেন। তো যাওয়ার পরে আল্লাহ নবী আর পরে ওই রাস্তা দিয়ে সফর করার সুযোগ হয়নি, উনি ইন্তেকাল করেছেন। পরে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আব্দুল্লাহ নবীজি উমরের ছেলে, তিনি যখন ওই রাস্তা দিয়ে যেতেন ঠিক ওই জায়গাতেই দাঁড়াতেন, দাঁড়ানোর পরে নামতেন, নামার পরে পেশাব করতে যেতেন। তাতে পেশাব চাই আসুক চাই না আসুক, পেশাব চাপালেও পেশাব করতে যেতেন, পেশাব না চাপালেও ইস্তেঞ্জার জরুরত হলেও যেতেন, না হলেও যেতেন। কারণ কি, সাহাবাদেরকে জিজ্ঞেস করতেন, সাহাবারা জিজ্ঞেস করতেন, ও আব্দুল্লাহ আপনি কেন এই জায়গায় আসলেই পেশাব করতে যান? তো বলছে, আমার রসুল এই জায়গায় নেমেছিলেন এবং এই জায়গায় নামার পরে পেশাব করেছিলেন। আমার রসুলের একটা ইত্তেবা করার জন্য, আমার রসুলকে ভালোবাসার জন্য, আমার রসুলের অনুকরণ করার জন্য আমিও এই জায়গায় নেমে ইস্তেঞ্জা করতে যাই। বলেন সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর ভালোবাসা গো, এটা রাসূলুল্লাহর ভালোবাসা। একদিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দাওয়াতের বাড়িতে দাওয়াত খেতে গেছেন। দাওয়াতের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে দাওয়াত খাচ্ছেন আর একদম চেটে চেটে খাচ্ছেন, এমন করে চাটছে অর্ধ পৃথিবীর প্রাইম মিনিস্টার, তিনি প্রাইম মিনিস্টার, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন সেই সময় প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাচ্ছেন আর থালিটাতে নিয়ে একদম চেটে চেটে খাচ্ছেন। আর মেহমানরা দেখার পরে দেখো কত আদা খেলে মুসলমানরা কত বড় আদা খেলে, তাই দেখো খাবারটা এমন করে চেটে খাচ্ছে। এই রকম কথা বলেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু রাগম্বিত মানুষ। তো তিনি বলছেন যে আমার এই আমলটা, আমার এই খাওয়াটা তোমাদের ভালো লাগুক চাই না লাগুক তাতে আমার কিছু যায় আসে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন দুনিয়াতে খেয়েছেন, তিনি খাবার এসেছে খাবারকে চেটে খেতেন এবং চেটে চেটে থালাটাকে পরিষ্কার করতেন। এটা রাসূলের সুন্নত ছিল। অতএব মান আহাব্বা সুন্নতি, যে আমার রাসূলের সুন্নত পালন করবে, ফাকাত আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসবে। অতএব আমি আমার রাসূলের ভালোবাসা চাই, তাই আমি আমার জীবনে যতদিন বেঁচে থাকবো, আপনাকে আমাকে যত বড়ই পজিশন দেওয়া হোক না কেন, আমি চেটে খাবার খাওয়া ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। এরপরে আরো অনেক কথা আছে সুন্নতের কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ওদিকে যাচ্ছি না। তবে সুন্নতের এত বড় পায়বন্দি তারা করতেন, কিন্তু আমরা আজকে চেটে খাওয়াটাকে মানে ব্যাকডেট মনে করি, চেটে খাওয়াটাকে একটা কেমন ধরনের যেন পুরাতন লোকের কাজ মনে করি। অতএব এইটা কিন্তু একটা দামি কাজ। আমরা যদিও এখন পরিবেশে টেবিলে বসে আমাদেরকে খেতে হয়, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই চকিতে বসে, টেবিলের ব্যবস্থা তখন সেরকম সিস্টেম না থাকলেও তখনও ভালো ভালো পালঙ্ক, ভালো ভালো জায়গায় উঠে বসে খাওয়ার সিস্টেম ছিল, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো এই খাবার খেতেন না, বরঞ্চ উনি নিচে নেমে উনি সবসময় মাটিতে বসে খাবার খাওয়ার চেষ্টা করতেন। কিন্তু ও মুসলমান জাতি, আমরা যখন বাড়ি ঘর করছি তখন আমাদের আগের টেনশন হয়ে যাচ্ছে কিসের বলেন তো দেখি? আমাদের বাড়ি যখন করছি মিডিলে কিসের টেনশন? ডাইনিং টেবিল। আচ্ছা নাই, সবাই আমরা কি চিন্তা করছি? ডাইনিং টেবিলের চিন্তা। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, মুসলমান জাতি হিসেবে ডাইনিং টেবিল করার দরকার নাই। সবাই একটা বড় মেঝে করবেন বাড়িতে বসে, ছেলে মেয়ে ভাই বোন বাড়ির স্ত্রী বৌমা সবাইকে নিয়ে বসে বসে খাবার খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেবেন এবং রাজি খুশি হবেন। ডাইনিং টেবিল মুসলমান হয়ে আমার আপনার তৈরি করার কোনো প্রয়োজন নাই। একে বলে না আধুনিকতা। যেই আধুনিকতার মধ্যে রাসূলুল্লাহর সুন্নত নাই, যেই আধুনিকতার মধ্যে নামাজ নাই, যে আধুনিকতার মধ্যে ঢোলা ঢোলা পোশাক নাই, যে আধুনিকতার মধ্যে শালীনতা নাই, সে আধুনিকতার কোনো দাম নাই। যে আধুনিকতা আপনাকে উলঙ্গ বানায়, যে আধুনিকতা আপনাকে ছেঁড়া প্যান্ট পরতে শেখায়, যে আধুনিকতা আপনাকে এক সময় কি ছিল, মশারি, আমাদের ঘরের মশা যখন তাড়ানোর জন্য মশারি টাঙানো হতো, তারপরে যখন হঠাৎ করে অল আউট বিক্রি হলো, অল আউট বেরিয়ে গেল, মশারির বিক্রিটা যখন কমে গেল মার্কেটে, তখন মশারিওয়ালারা টেনশন করতে লাগলো এই মশারিগুলোকে সেল করা যায় কিভাবে। তখন শয়তান চিন্তা করলো, এত বুদ্ধির অভাব তোর আছে তো আমাকে বল, আমি বুদ্ধি দিচ্ছি তোকে, বুঝলেন কিনা? এই জন্য শয়তানকে বুদ্ধি দিল যে তোরা এক কাজ কর, মেয়েদের জামা বানাবি, এখান থেকে এই পর্যন্ত মশারি বানিয়ে দিবি আর এদিকটা শাড়ি বানিয়ে দিবি, বুঝলেন কিনা? এই জন্য এখান থেকে এই পর্যন্ত একদম মশারি টাঙিয়ে দিল, বুঝলেন কিনা? এখান থেকে এইটুক একদম চলতেই থাকলো। মার্কেটে বেরিয়ে গেল নতুন মশারিওয়ালা জামা, মেয়েরা দেখে পাগল হয়ে গেল। এদিকে মশারিওয়ালাদেরও টেনশন কমলো যে যাক আমাদের বিক্রি ভালোই হলো। সত্যি কথা বলতে এখান থেকে এ পর্যন্ত হাতটা পুরোই বোঝা যাচ্ছে, এতটা পাতলা করে মানে একটা মশারির নেটের মতো পোশাক দিয়েছে। আমরা মুসলমান জাতি
যেই মুসলমান জাতি আধুনিকতার কারণে আপনাকে উলঙ্গ করতে শেখায়, যে জাতি আধুনিকতার কারণে আমাদের মা বোনেদেরকে বেইজ্জতি করতে শেখায়, সেই সমস্ত মুসলমান জাতির এই ধরনের আধুনিকতার কোনো দাম নাই। ওই রকম আধুনিকতার মুখে আমি লাঠি মারি, ওই রকম আধুনিকতার কোনো দাম নাই। যে আধুনিকতা রাসূলুল্লাহর শিক্ষা দেয় না, যে আধুনিকতা মাথায় টুপি পরতে নিষেধ করে, যে আধুনিকতা পাঞ্জাবি পরলে বলে বড় মৌলবি হয়ে গেছেন। যুবক ভাইরা আমার, এখানকার ছেলে যদি কালকে সকালবেলা থেকে নতুন পোশাক শুরু করে, নবীওয়ালা পোশাক পরতে যদি শুরু করে, ছেলেটা কি করে না, তো মাদ্রাসায় পড়েনি, এমনি গ্রামের ছেলে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি দিয়ে বেড়ায়। সকালবেলায় একদল ছেলে ট্রল করবে, একদল ছেলে প্র্যাঙ্ক করে বলবে, ওরে বাবা রে, করে মৌলবি সাহেব হয়ে গেছিস রে। বলবে না বলবে না? বলবে। আজ আপনার বোন মানে মডেল পোশাক, মডার্ন পোশাক পরে বেরোচ্ছে, কাল যদি বুরকা পরে বেড়ায়, তাহলে আপনার বোনের বান্ধবীরা বলবে, বলে এতদিন তো খুব দেখালি, এখন আবার হাজি বিবি সাজতে এসছো। হ্যাঁ, আমাদের সমাজ, আমাদের ঘরের মেয়েদেরকে এই শিক্ষা দিয়েছি আমরা, যে একটা মেয়ে যদি বুরকা পরে তাহলে আমরা তাকে সহ্য করতে পারছি না, একটা মেয়ে যদি পর্দায় আসে তাহলে আর একটা মেয়ে এমন ভাবে জ্বালাচ্ছে 10 দিনের মধ্যেও বুরকা খুলতে বাধ্য হয়ে যাচ্ছে। আজ আমরা এই জাতি, তোমার এটাই কি আধুনিকতা? যে আধুনিকতা তোমার মেয়ে নিজে তো বুরকা পরতে পারে না, তারপর আরেকজনের মেয়ের বুরকা খুলে লাই, এটাই কি তোমার আধুনিকতা? এই আধুনিকতা নবীর সুন্নতের সাথে কোনো সম্পর্ক নাই। আধুনিকতা হচ্ছে মায়েদের ইজ্জত বাড়ানো, আধুনিকতা হচ্ছে মেয়েদের ইজ্জত বাড়ানো। যেই যুবক একটা মেয়েকে সব সময় প্রোটেকশন দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তারও প্রোটেকশন দিবে। বলেন সুবহানাল্লাহ। একদিন এক যুবক কি করলো, এক মেয়েকে জেনা করার জন্য চলে গেল। মেয়েটা আল্লাহর দোহাই দিয়ে বলল, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো, খবরদার তুমি জেনা করো না। সঙ্গে সঙ্গে যুবকটা আল্লাহর ভয়ে, তার জীবনের লম্বা একটা আকাঙ্ক্ষা ছিল তার সাথে জেনা করবে, সেই জেনার কাজ বন্ধ করে দিয়ে সেই লোকটা ওই কাজ থেকে বিরত থাকলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় বিপদ থেকে তাদেরকে বাঁচিয়েছিলেন। 3 জন ব্যক্তির ঘটনা আছে, আমি ওদিকে যাচ্ছি না, তবে এই ইমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছেন। ও যুবক ভাইরা আমার, আব্বা জানে না, আমরা যেটাকে আধুনিকতা মনে করছি, আমরা মাঠের ভিতরে প্যান্ডেল করে, বিয়ের দিনে একটা গরিব মানুষের প্যান্ডেল হয় না, আর আমাদের যুবক ভাইরা মাঠের ভিতরে প্যান্ডেল করে, ভালো লাইটিং কাটা লাগা ডিজে বক্স বাজিয়ে তারা পিকনিক করে, এটা তাদের পয়সা খরচ করে ফেলে, গায়ে একটু বাঁধে না, এটাকে তারা আধুনিকতা মনে করে। একটু আনন্দ ফুর্তি না করলে কি হয়? একটু কি ফুর্তি না মারলে হয়? এরকম ধরনের কথাগুলো বলে আমরা এরকম জীবন যাপন করছি। আব্বা জানেরা আমার, এতে কোনো লাভ নাই। এই জীবন থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, এই জীবন থেকে ফিরে আসতে হবে। আল্লাহ বলছেন, ও মুসলমান জাতি, তোমরা যদি আমার সঙ্গে 3টে জিনিসের অঙ্গীকার করো, আপনাদেরকে আমি লাস্ট একটা বিজনেসের কথা বলে যাব। এই ব্যবসা যদি আল্লাহর সাথে কেউ করতে পারে, আল্লাহ একবারে ডাইরেক্ট কয়েকটা অফারের কথা বলেছে, আমি একটা একটা করে অফারগুলো শোনাবো। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারগণ, হে দুনিয়ার ঈমানদারগণ, তোমরা কি আমার সঙ্গে একটা ব্যবসা করবা? হাল আদুল্লুকুম, তোমরা কি আমার সঙ্গে একটা ব্যবসা করবা? একটা ব্যবসার আলা তিজারাতিন, একটা ব্যবসার কথা কি বলে দেব নাকি? হালাদুল্লুকুম, আল্লাহ বলছে আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো? তোমরা শিলপুকুরের মানুষ ব্যবসা করো, কেউ মাছের ব্যবসা করো, কেউ দোকানদারি করো, কেউ সবজির ব্যবসা করো, কেউ কাঠের ব্যবসা করো, তোমরা তোমাদের ব্যবসাগুলো করো। আল্লাহ কোরআনে একটা ব্যবসার কথা বলেছে, এই ব্যবসা যদি কেউ করতে পারে রে মুসলমান, আল্লাহর ব্যবসা যদি কেউ করতে পারে, তার 1 নম্বর অফারটা হলো, কি বলবো আপনাদেরকে, 1 নম্বর অফার হলো আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। বলেন সুবহানাল্লাহ। বলেন, আল্লাহর সঙ্গে বিজনেস করবেন? কারা কারা আল্লাহর সঙ্গে বিজনেস করতে রাজি আছেন? হাত তুলে দেখান। কারা কারা আল্লাহর সাথে বিজনেস করতে রাজি আছেন? আর বিজনেস করলে কিন্তু লাখ 2 টাকা ইনভেস্ট করতে হবে। লাখ 2 পারবেন তো? মোটামুটি 2 লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন তো? না না, ওরকম নাই, 1 টাকা ইনভেস্ট হবে না। ফ্রিতে ইনশাআল্লাহ আজকে বিজনেস শেখাবো, একটা আল্লাহর সাথে বিজনেস, ফ্রিতে বিজনেস। আল্লাহ বলছেন, আল্লাহুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলবো আলা তিজারাতিন, একটা ব্যবসার কথা। সেই ব্যবসা যদি করো তোমরা কি হবে জানো? 1 নম্বর অফার হলো তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদের 1 নম্বর, আমার সঙ্গে যারা ব্যবসা করবা, আল্লাহ কত দামি দেখেন তো,
আরে বাপরে, কোরআন মানে কোরআনের আয়াতটা পড়ছি তো মানে আল্লাহর ব্যবসার বান্দার ব্যবসার কত পার্থক্য। বান্দার ব্যবসাতে যদি পার্টনারশিপ চলে তাহলে আপনার পার্টনার আপনার সাথে চিটারি করতেও পারে, না করতেও পারে, কিন্তু আল্লাহ বলছে আমার সঙ্গে একবার ব্যবসা করে দেখো, চিটারি তো নাই। তারপরে বলছে ব্যবসায় যদি তুমি ফেলও হয়ে যাও তাও কিন্তু শুরুতে ব্যবসা শুরু করার আগেই, প্রথমেই ব্যবসা শুরু করার আগে একটা অফার দিয়েছেন। ব্যবসা শুরু করার আগে একটা অফার, কি অফার? তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছে আমি তোমাদেরকে মারাত্মক আযাব থেকে বাঁচিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। বলেন এই অফারটা ভালো লাগলো না মনে হয় নাকি? এই অফারটা পছন্দ হলো না? আপনি হয়তো ভাবলাম 2 লাখ টাকা দিবে আল্লাহ, হয়তো আসমান থেকে ফেলবে, আল্লাহ 1 বস্তা টাকা দাও তাই মনে করছেন নাকি? আসলে ওই রকম না, অফারটা হচ্ছে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচিয়ে নেবে। মানে এটা বড় মাপের অফার হলো না নাকি? হয়েছে তো ইনশাআল্লাহ। একদম সন্তুষ্টিমূলক একটা অফার হচ্ছে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে আল্লাহ। কি করতে হবে তাহলে? এই ব্যবসা করতে গেলে কি লাগবে? تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। কোরআন বলছে আমার সঙ্গে যদি ব্যবসা করতে চাও, 1 নম্বরে যেটা লাগবে, 1 নম্বরে যেটা লাগবে তুমিনু বিল্লাহ। 1 নম্বর তুমিনুনা বিল্লাহ। 1 নম্বর আমার সঙ্গে ব্যবসা করলে আমার দেশে ভারতবর্ষে থাকতে হলে আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, সিটিজেনশিপ লাগবে, নাগরিকত্ব লাগবে। ভারতবর্ষে থাকতে গেলে দলিল লাগবে, ডকুমেন্টস লাগবে। কিন্তু আল্লাহ বলছে আমার জান্নাত পাওয়ার জন্য ডকুমেন্টস লাগবে না, আমার জান্নাত পাওয়ার জন্য আধার কার্ড লাগবে না, আমার জান্নাত পাওয়ার জন্য টাকা জমা করতে হবে না, আমার সঙ্গে ব্যবসা করার জন্য ইনভেস্ট করতে হবে না। আমার সঙ্গে ব্যবসা করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, পড়ে নিতে হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যারা পড়ে নিল, 1 নম্বর তুমিনুনা বিল্লাহ। আল্লাহর সঙ্গে যারা বিজনেস করতে চাইবে তাদের সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে। এখানে আমরা যারা বসে আছি সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি না আমরা? সবাই আমাদের একটা ডিগ্রি কমপ্লিট আছে না নাই? এর মধ্যে আবার কয়েকটা গল্প আছে, এর মধ্যে আবার কয়েকটা ভাগ করেছে। শর্টকাট বলি, আমরা যারা ইমানে মুফাসসাল জানি, ইমানে মুফাসসালে বলছে আমানতু বিল্লাহি, আল্লাহর শুধু ইমান, আল্লাহর উপর ইমান আনলেই হবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ইমান আনতে হবে, ওয়া কুতুবিহি, কিতাবের উপর ইমান আনতে হবে, কোরআনের উপর ইমান আনতে হবে, জবুর ইনজিল তাওরাতের উপর ইমান আনতে হবে, আর রসুলিহি, রাসূলদের উপর ইমান আনতে হবে। অর্থাৎ আদম নবী থেকে এ পর্যন্ত যত নবী এসেছে, যত রাসূল এসেছে, সবার উপরে আপনাকে ইমান আনতে হবে। কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের উপর ঈমান আনতে হবে। অনেকেই আমরা বিজ্ঞান বেশি শিখে বসে আছি, যুবক ভাইরা যারা মোটামুটি মিশে, অনেকে বিজ্ঞান বেশি শিখে ফেলেছে। বেশি বিজ্ঞান শেখার পরে তারা বলছে আমি এমন বিজ্ঞান শিখেছি, আমার বিজ্ঞান দ্বারাই প্রমাণ করে দিতে পারি মৃত্যুর পরে আর কোনো জীবন নাই, মরে যাব, শেষ হয়ে যাব, মাটির সঙ্গে মিশে যাব, আর কোনোদিন আমাদেরকে উঠতে হবে না। তাই আল্লাহ বলছে কে ঈমানদার বলা যাবে না। তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলছে তোমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি, তাকদীরের উপরে বিশ্বাস করতে হবে, তাকদীরের উপরে বিশ্বাস করতে হবে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দ যাই হোক না কেন আল্লাহর পক্ষ থেকে হয়, এটা বিশ্বাস করতে হবে। আজকে রাত্রে আল্লাহ না করুক আপনার ঘরের একটা চাল যদি উড়ে যায় ঝড়ে, তাও আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে হয়েছে, ভালো মন্দ যা হয় আল্লাহর পক্ষ থেকেই হয়। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আর মরে যাওয়ার পরে আমাদেরকে আবার কিয়ামতের দিনে আল্লাহর সামনে জবাবদিহি দিতে হবে, উঠতে হবে, এর উপর বিশ্বাস করতে হবে। এইগুলো যাদের মধ্যে থাকবে তারা প্রথম তাদের লা